ভাই এই জায়গা ময়মনসিংহ এর গাড়ি পাওয়া যায়? ময়মনসিংহ এর গাড়ি ওই যে রয়্যাল পরিবহন যায়। আমার গাড়ি, আরে আমার গাড়ি যাত্রী ভাই, আমার গাড়ি যাত্রী। আরে আমার গাড়ি যাত্রী, আমার গাড়ি যাত্রী। আমার গাড়ি যাত্রী ভাই। এই, আপনাকে সমস্যা কি? আমি যাবো ময়মনসিংহ। ভাই ময়মনসিংহের গাড়ি এই যে রাজীব পরিবহন ভাই। ও ভাই আপনি যদি ময়মনসিংহ যাইতে চান এই রয়্যাল পরিবহন যায় খুলনা টু ময়মনসিংহ, আর রাজীব যায় সায়দাবাদ ভাই। ভাই আপনার ভাড়া কত? ভাই ভাড়া 900 টাকা। কি 900 টাকা? 500 টাকায় যাওয়া যাবে? 500 টাকাকে ভাড়া হয়, 900 টাকা ভাড়া। আচ্ছা দেন, টাকা দেন। এই নেন, আমার একটা সিট দেন। ও ভাই আপনি গাড়ির ভিতরে যে বসেন, আমি টিকিট দিচ্ছি। এই ময়মনসিংহ, ময়মনসিংহ আজকে দিনের পুজো হয়ে গেছে, কাইতে করি। এই ওর ভাই গাড়ি স্টার্ট দেন, ক্লিয়ার। ভাই তাই যাত্রী ভাড়া মিলিয়ে নেন। আচ্ছা ভাই আমি ভিতর দিকে যাচ্ছি। এ ভাই কই যাবেন? টিকিটটা দেন। হবে ঠিক ভাই। ভাই কোথায় যাবেন? ভাই কোথায়? ভাই আপনার টিকিটটা দেন। কোথায় যাবেন? ভাই আমার তো টিকিট দেয় নাই, ময়মনসিংহ যাবো। কেন টিকিট দেন? আপনি টিকিট কাটছেন কোথা থেকে? ওই যে বাইরের থেকে নিলাম, আমার কোনো গাড়িতে উঠে বসেন, টিকিট দিচ্ছি। আপনি বাইরের থেকে টিকিট কাটলে তো এই গাড়িতে সে আপনার টিকিট দিবে না। এ ভাই আপনি কয় টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা ভাড়া দিছি। প্রত্যেকটা যাত্রী 900 টাকা করে ভাড়া দিয়েছে, আপনি 500 টাকা দিয়েছে, আপনার টিকিট নাই, 500 টাকা দিয়েছেন, এই গাড়ি ভাড়া কি 500 টাকা? তা আপনাকে লোকে তো আমার উড়াই দিল, কোনো যে সামনে টিকিট আসেন, ভিতরে সামনে দেবেন। আসেন, সামনে আসেন, এদিকে আসেন। ভাই কি হয়েছে ভাই? এখন ভাই এনে 500 টাকাতে টিকিট কাটিয়েছে, কিন্তু কার কাছে টিকিট কাটিয়েছে বলতে পারে না। ও ভাই আমার গাড়ির ভাড়া তো 500 না ভাই, আমার ভাড়া তো 900 টাকা। ভাই আপনাকে লোকে তো উঠাই দিল বাইরের থেকে। আপনি কি কাউন্টারের টিকিট কাটিয়েছেন? না, ওই যে গাড়ির সামনের থেকে লোক উঠাইলো। তা যে কোনো লোক এসে কবে যে এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি হয়ে যাবে। তা আমি তো তারে টাকা দিয়েছি, আপনি কয় টাকা দিছেন? 500 টাকা দিছি। আরে ভাই 500 টাকা দিছেন, এই বাজারে এরকম কাজ কেউ করে? টিকিট কাউন্টারে টিকিট না কাটে আপনি যদি দাদার কাছে টিকিট কাটেন তো সেটা হবে? আমার সময় তো টাকা পাই না, আপনারা আমরা কিভাবে নিয়ে যাবো? তা আমি তো আর জানি না যে আপনাকে লোক না ভাই। ভুল করেন আপনারা, দোষ হয় গাড়ির ড্রাইভার খারাপ, সুপারভাইজার খারাপ, হেল্পার খারাপ। তা আমি তো আপনাকে লোকের দ্বারা টাকা দিলাম। আচ্ছা সেই টিকিটটা দেখেন আপনি। টিকিট তো দেয় না, কাছে ভিতরের থেকে নিয়ে নেন টিকিট। আরে ভাই টিকিটও তিনি টাকাটা নিয়ে চলে গেছে, এখন ওই লোকটা আমরা খুঁজে পাবো? আর সেই টাইম আছে, আমার গাড়ি এখন ছাড়তে হবে, এখন আপনার জন্য দাঁড়িয়ে থাকবো আমরা। ও ভাই দেখেন আপনি কি করবেন করেন ভাই। প্রত্যেকটা যাত্রী কাউন্টারে টিকিট নিছে, আপনি দালালের কাছে টিকিট নিছেন, এর জন্য আপনিই দায়ী, এটা আমরা দায়ী না। গাড়ি কর্তৃপক্ষ ভাই আপনারা ধুয়ে যাওয়া ছাড়া কোনো লাইন নেই ভাই। তো কি করবো ভাই আমি? আপনি যার কাছে টিকিট দিয়েছেন ভাই তার কাছে চলে যান। দালালি করে খায়। এই ধরনের কাজ জানি মরে। নেক্সট টাইম করবেন ভাই, টিকিট কাটলে আরে কাউন্টারে আপনারা ভালো নাকি? সবগুলোই খারাপ। এটা আবার আপনি আমাকে দোষ দিচ্ছেন। এ ভাই শুনেন শুনেন, এদিকে আসেন। টিকিট কি আমার কাছে নিছেন যে আপনি আমাকে খারাপ কথা হ্যাঁ, তা বলছেন? আপনাকে গাড়ির কাছে লোক, আপনার টিকিট আপনাদের দিয়ে নেবো। ভাই এটা টার্মিনালে বহুত রকমের লোক থাকে, এটা আপনার বোঝা উচিত যে টিকিট কাটলে কাউন্টারে কাটবে। গাড়ির তলে পড়ে